আইপিএল কিন্তু জমে উঠেছে। আজকের দুর্দান্ত কিন্তু খেলা হবে মুম্বাই ভার্সেস রাজস্থান। কেন বলতেছে দুর্দান্ত খেলা হবে? আপনারা যদি ভৈরব সূর্যবংশী খেলা দেখে থাকেন, রাজস্থানের প্লেয়ার তিনি কিন্তু আগের ম্যাচে গুজরাটের কোনো বলারকেই ছাড় দেন না। আপনাকে যদি খেয়াল করে থাকেন, বিশ্বের অন্যতম সেরা বলার রশিদ খান তাকে কিন্তু ছক্কা মেরে দিয়ে সেঞ্চুরি করেছেন। তার জন্মের আগের থেকে খেলোয়াড়, মানে বলতেছিলাম ঈশান্ত শর্মার কথা, তাকে কিন্তু ছাড়ই দেয় নাই। তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো বলার, উইকেট টেকার হিসেবে তিনি টপ লিস্টে রয়েছেন, তাকে তুলোধুনো করে ফেলছেন। তারপরে করিম জান্নাত তাকে একেবারে করেছেন 30 রান। সুতরাং বুঝতেই পারতেছেন মুম্বাই ডাগআউটে কিন্তু জাসপ্রীত বুমরা বলেন, টেন ব্রুট বলেন, দীপক চাহার বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, তারা কিন্তু সবাই চিন্তায় থাকবে এই ছেলেটিকে আবার রিপিট একটা পারফরমেন্স দিয়ে দেয় কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। এখন চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে একটু আলাপ করে আসি। আপনারা যদি গতকালের ম্যাচটি দেখেন, কলকাতা ভার্সেস দিল্লি, যেখানে কলকাতা দিল্লিকে হারিয়ে দিয়েছে 16 রানে নাকি 12 রানে জানি, যাই হোক এটা ম্যাটার না, ম্যাটার করতেছে যে কলকাতা একটা 2টি পয়েন্ট পেয়ে গেছে। এটা কিন্তু তাদের জন্য একটা ভালো খবর, কিন্তু দিল্লির জন্য কিন্তু খবরটি ভালো না। কারণ কি, দিল্লি কিন্তু একসময় আনবিটেন একটা অবস্থায় ছিল, যখন মুম্বাইয়ের সাথে টানা 3টি রান আউট হলো এরপর থেকে কিন্তু তারা কামব্যাকই করতে পারলো না। এরপর তারা সুপার ওভারে একটি ম্যাচ জয়লাভ করছে। এছাড়াও যদি আপনি হিসাব করে থাকেন, বিগত লাস্ট 5টি ম্যাচে কিন্তু তাদের একটি জয়। সুতরাং বুঝতেই পারতেছেন দিল্লি কিন্তু ছন্দে নাই। দিল্লির সামনের যে ম্যাচগুলো রয়েছে ওইগুলো কিন্তু ডেঞ্জারাস ম্যাচ। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম কিন্তু অবস্থা হতে পারে পাঞ্জাবেরও। পাঞ্জাবের সাথে সিএসকে ম্যাচটি যদি হয় আজকে, যদি আজকে কোনো কারণে পাঞ্জাব সিএসকের সাথে হেরে যায়, তখন কিন্তু টেবিল আরো জমজমাট হয়ে যাবে। আমি যখন ভিডিওটি রেকর্ড করতেছি তখন কিন্তু পাঞ্জাবের খেলাটি শেষ হয় নাই। সুতরাং বুঝতেই পারতেছেন মুম্বাই ভার্সেস রাজস্থানের খেলাটি কিন্তু কেন বেশি গুরুত্বপূর্ণ। টেবিল কিন্তু জমজমাট হয়েই আছে। এখন যদি রাজস্থান কোনো কারণে মুম্বাইকে হারাই দেয়, তখন কিন্তু খেলাটি আরো গরম হয়ে যাবে, টেবিল আরো গরম হয়ে যাবে। কিন্তু রাজস্থান মুম্বাইকে কিভাবে হারাবে সেটা আপনারা কি একবার চিন্তা করতে পারছেন? কারণ হচ্ছে রাজস্থানের মাটিতে কিন্তু খেলা, জয়পুরের খেলা, এটা বড় একটা বাউন্ডারি, কিন্তু জয়পুরের মাঠ কিন্তু সবচেয়ে বড়। তারপরে হচ্ছে স্পিনিং একটা কন্ডিশন। মুম্বাই কিন্তু ফ্ল্যাট উইকেটে খুব সুন্দরভাবে ব্যাটে বল আসতেছে, 4-6 মেরে খেলাটিকে সংক্ষিপ্তভাবে শেষ করে দেওয়ার জন্য পারদর্শী। কিন্তু যেখানে বল টার্নিং হয় ওই জায়গায় যদি রাজস্থানের বলার যদি একটু ভালো বোলিং করতে পারে, যদি মনে করেন তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা যদি তাদেরকে একটু ভালো বোলিং করতে পারে, বিশেষ করে জফরা আর্চারকে যদি একটু সঙ্গ দিতে পারে, সেই সাথে যদি তাদের স্পিনাররা যদি একটু ভালো বোলিং করতে পারে, বলতেছিলাম থিকসানা এবং হাসানগার কথা, এবং যদি একটু নীতিশ শর্মা যদি 1-2 ওভার বোলিং করতে পারে, তখন যদি মুম্বাইকে একটু ট্যাপে ফেলানো যায়। আদারওয়াইজ মুম্বাই এত বড় শক্তিশালী ব্যাটিং লাইন আপনি কোনোভাবে আপনি ঝামেলায় ফেলাতে পারবেন। আপনি যদি মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারটা এক নজরে খেয়াল করে থাকেন, দেখেন উপরে খেলতেছে কে? রোহিত শর্মা, রায়ান রিকটিলন, উইল জ্যাক্স, তারপরে হার্দিক পান্ডিয়া, নমনদীপ, সূর্যকুমার ইয়াদব। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের ব্যাটিং অর্ডারের বিরুদ্ধে যদি আপনি বোলিং ভালো মতো না করতে পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই জেতার সম্ভাবনা নাই। আর যদি ভৈরব সূর্যবংশী যদি গতকালের ম্যাচের মতো যদি কোনো একটি ইনিংস খেলে ফেলে, তখন তো আর কোনো কথাই থাকে না। তিনি যদি 10 ওভার খেলতে পারেন, আর যদি জাসপ্রীত বুমরাকে একটি 20-24 রান একটা রান উপহার দিতে পারেন, তখন কিন্তু খেলা ভাই অন্য ধরনের হয়ে যাবে। জাসপ্রীত বুমরা কিন্তু বিশ্বের 1 নম্বর বলার। এখন এই 14 বছরের ছেলে যদি আজকে জাসপ্রীত বুমরাকে যদি 20-24 রান একটা রানের একটি উপহার দেয়, তখন কিন্তু সারা বিশ্ব কিন্তু বাহবা করবে যে হোয়াট এ ট্যালেন্ট ইউ আর। সুতরাং বুঝতেই পারতেছেন সবাই কিন্তু এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে, এবং জাসপ্রীত বুমরার সাথে যে তার একটা ব্যাটেল হবে সেটা কিন্তু অপ্রশংসনীয় হবে। প্রশংসনীয় তো হবে, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছে না বিষয়টা এরকম। ভৈরব সূর্যবংশী নিয়ে কেন এত কথা হচ্ছে? কারণ তিনি গত ম্যাচে যেভাবে ফিয়ারলেস ক্রিকেট খেলেছেন, তিনি কাউকে ছাড় দেন না ভাই। তো এখন যদি তিনি মুম্বাইয়ের বিরুদ্ধে এই ধরনের একটি ইনিংস খেলে থাকে, তখন কিন্তু মুম্বাইকে হারানো সম্ভব। কারণ মুম্বাই কিন্তু টানা 5টি ম্যাচ জয়লাভ করছে, একটা দল আর কয়টা ম্যাচ জয়লাভ করতে পারে? এখন তো তাদের হারার পালা। এখন দেখেন দিল্লি কিন্তু হারতেছে, বড় বড় দলগুলো হারতেছে, এখন কিন্তু সময়টা ঘুরে যেতে পারে। এখন দেখা যাক আজকের ম্যাচে তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। তবে গতকালের ম্যাচটিতে হারার কারণে, যদি দিল্লি হারার কারণে কিন্তু টেবিলটা একটু উন্মুক্ত হয়ে গেছে। এখন যদি পাঞ্জাব আজকে সিএসকের সাথে হেরে যায়, তখন কিন্তু টেবিলটা আরো উন্মুক্ত হয়ে যাবে। এখন দেখার বিষয় এই উন্মুক্ত টেবিলের মাঝখানে কি রাজস্থান কোনো ফায়দা নিতে পারে কিনা। এখন রাজস্থানের ফায়দা নিতে গেলে কিন্তু তাদের দেশীয় যে ব্যাটসম্যানগুলো রয়েছে, আদারওয়াইজ তো তাদের কোনো ব্যাটসম্যানই নেই। আপনি যদি খেয়াল করে থাকেন, জয়সওয়াল ভালো ব্যাটিং করতেছে। জয়সওয়ালের কথা কিন্তু আমি এখন বলতেই পারতেছি না, কারণ কি গত ম্যাচে ভৈরব সূর্যবংশী এত ভালো ব্যাটিং করেছেন। এখন ভৈরব সূর্যবংশীর কারণে কিন্তু জয়সওয়ালের ব্যাটিং, যেখানে 175 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, এই ব্যাটসম্যানের কথা কিন্তু আমরা বলতেই পারতেছি না, কিন্তু তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন। আজকে যদি এই দুজন ব্যাটসম্যান স্টার্টিংয়ে ভালো খেলে, ভৈরব সূর্যবংশী এবং জয়সওয়াল, 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে পরাগ, 5 নম্বরে ধ্রুব জোরেল এবং হেটমায়ার, তারা যদি ভালো খেলে তাহলে তো রান তো ভালো হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কথা হচ্ছে ধ্রুব জোরেল আর শেমন হেটমায়ারের কারণে কিন্তু আজকে রাজস্থানের এই অবস্থা। কারণ কি, আপনারা যদি খেয়াল করে থাকেন, তারা কিন্তু অন্তত 2টা ম্যাচে হারাছে, নো ডাউট। একটা হচ্ছে দিল্লির সাথে সুপার ওভারে যে তারা ম্যাচটা হারছে, আর একটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের সাথে তারা কিন্তু 9 রান লাগে লাস্ট ওভারে, তারা 2 রানে ম্যাচটা হারছে। এটা কি হইতে পারে ভাই? এই ফরম্যাটে এসে এই ধরনের মানদণ্ডে আপনারা যদি এইভাবে খেলেন, তাহলে কিন্তু হয় না।
তো আরেকটা কথা মাঝখানে বলে নেই, গতকাল যে ম্যাচটি ছিল ওইখানে কিন্তু কলকাতা কিন্তু দুর্দান্ত যাত্রা করেছিল, সম্ভবত 6 ওভারে তাদের 80 রানের কাছাকাছি রান, তারা 9 ওভারে 110 রানের মতো রান ছিল, সেখান থেকে 204 রানে তারা অল আউট হয়ে গেল। কিন্তু দিল্লির যাত্রাটা কিন্তু এতটা স্মুথ হয় নাই, কিন্তু তারা কিন্তু একটা কামব্যাক করতে পেরেছিল কিভাবে, ফাফ ডু প্লেসি আর হচ্ছে অক্ষর প্যাটেলের দুর্দান্ত ব্যাটিং। যখন সুনীল বোলিং আসলেন তখন কিন্তু প্রথমে ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে তিনি আউট করে দিলেন, তার পরবর্তী 2 বলের মাঝখানে কিন্তু ক্রিস্টেন স্টাফকে আউট করে দিলেন, এটি কিন্তু দলের জন্য একটা বড় ধাক্কা ছিল। তারপরে কেএল রাহুলের রান আউটটি কিন্তু দলের জন্য বড় ধাক্কা ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন দিল্লি কিন্তু আর আগের পজিশনে নাই, যে একটা আনবিটেন একটা ফিয়ারলেস কাজ করতো তাদের সাথে খেলা, এখন কিন্তু ওই রকম অবস্থানে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন টেবিল কিন্তু জমজমাট রয়েছে। এখন মুম্বাইয়ের একাদশটি যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, যে মুম্বাই দলটিকে যদি আমরা একটু সাজাই তাহলে মুম্বাই দলটি কেমন দেখা যাবে রাজস্থানের বিপক্ষে, চলুন ডিসপ্লেতে একটা জোরে দেখে আসি। 1 নম্বর রোহিত শর্মা, 2 নম্বর রায়ান রিকটেলন, 3 নম্বর উইল জ্যাক্স, 4 নম্বর সূর্যকুমার যাদব, 5 নম্বর তিলক বর্মা, 6 নম্বর হার্দিক পান্ডিয়া, 7 নম্বর নবনদীপ, 8 নম্বর দীপক চাহার, 9 নম্বর কবির বোস, 10 নম্বর জসপ্রীত বুমরা, 11 নম্বর ট্রেন্ট বোল্ট। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু আমরা খেলাইতে পারতেছি করণ শর্মাকে, সুতরাং বুঝতেই পারতেছেন দল কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং। এখন কিন্তু রাজস্থান কিন্তু যদি তাদের বোলিংটাকে একটু মজবুত করতে পারে, মজবুত তো তাদের আছেই, তাদের বোলিং যদি আপনি খেয়াল করতে থাকেন, থিকসানা রয়েছেন ভালো বোলার, তারপর হাসারাঙ্গা রয়েছেন ভালো বোলার, তারপরে এই টুর্নামেন্টের পেস বোলারদের মাঝখানে যদি সবচেয়ে ভালো বোলিং কেউ করে থাকে সে হচ্ছে জফরা আর্চার। প্রথম 2টি ম্যাচে তিনি অফ কালার থাকলেও কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি তার ফর্মটাকে পিক আপ করে নিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন জফরা আর্চারকে যদি এই 2জন বোলার একটু সঙ্গ দিতে পারে, স্পিনাররা যদি একটু ভালো বোলিং করতে পারে, হাসারাঙ্গা, থিকসানা, এমনকি যদি নীতিশ রানা যদি 1-2 ওভার বোলিং করার সুযোগ পায়, কিংবা রায়ান পরাগ যদি 1-2 ওভার বোলিং করার সুযোগ পায়, তারা যদি একটু ভালো বোলিং করতে পারে তখন কিন্তু মুম্বাইকে একটু চাপে পালানো সম্ভব। কারণ হচ্ছে মুম্বাই যদি আজকের এই ম্যাচটিতে কোনোভাবে ট্র্যাপে পড়ে সেটা হচ্ছে স্পিনে, বড় মাঠে স্পিন খেলতে যাবে, যখন বাউন্ডারি লাইনে ক্যাচ হওয়ার একটা পসিবিলিটি থেকে যেতে পারে, অ্যাক্রস দ্য ব্যাট শট খেলতে পারে, এটা হচ্ছে মুম্বাইকে হারানোর একমাত্র পসিবিলিটি, আদারওয়াইজ অন্য কোনো পসিবিলিটি কিন্তু আমি খেয়াল করতে পারতেছি না। আরেকটা কথা হচ্ছে যদি ভৈরব সূর্যবংশী আর জাসওয়ালের মাঝখানে একটা দুর্দান্ত 10 ওভারের একটা পার্টনারশিপ যদি হয়ে যায় তখন কিন্তু মুম্বাই চাপে পড়ে যাবে, তখন কিন্তু যে কোনো বলার আশা না করে, সেটা বুমরা হোক, ট্রেন্ট বোল্ট হোক, বোস হোক, হার্দিক পান্ডিয়া হোক, করণ শর্মা হোক, কেউ কিন্তু পাত্তা পাবে না। এটা কিন্তু আপনারা লিখে রাখতে পারেন, কারণ এখানে বড় বড় নাম ম্যাটার করবে না, তারা বল দেখবে, বল দেখে 4-6 মারবে, সেটাই হচ্ছে শেষ কথা। রাজস্থানের কিন্তু এই ধরনের দুর্দশায় পড়তে হয় না, তারা যদি ওই 2টা ম্যাচ অন্তত জয়লাভ করতে পারতো, 3টা ম্যাচ সম্ভবত শেরমান হেটমার আর দুর্জল মিলে হারাইছে, যদি অন্তত 2টা ম্যাচ জয়লাভ করতো, দিল্লির সাথে যে সুপার ওভারে হারছে যেখানে মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছেন, এরপরের ম্যাচটিতে লাকড়া সুপার জায়ান্টসের সাথে লাস্ট ওভারে মাত্র 9 রান লাগে, এই 9 রান কেন আপনি আবার 2 রানের ব্যবধানে হারবেন? সুতরাং বুঝতেই পারতেছেন আপনাদের মাঝখানে কিন্তু ব্যাটিংটা একটু প্রবলেম রয়েছে। এখন ভৈরব সূর্যবংশী আর জাসওয়ালের প্রতি কিন্তু ভরসা, এখন দেখা যাক তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে, কারণ আদারওয়াইজ আবেশ খান এত মানের কোনো বলার না যে আপনি লাস্ট ওভার 9 রান নিতে পারবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচে যদি মুম্বাইয়ের সাথে তাদের ভালো কিছু করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে। ইন্ডিয়ান ব্যাটসম্যান যারা রয়েছে, আমি আগেই বলেছিলাম 6 জন ব্যাটসম্যানের নাম, তারা যদি ভালো ব্যাটিং করতে না পারে তাহলে মুম্বাইয়ের সাথে আপনি জয়ের স্বপ্ন বাদ দিয়ে দেন। কারণ এইবারের টুর্নামেন্টে মুম্বাইকে দেখা যাচ্ছে মানে তারা কিন্তু দেরিতে যাত্রা করছে, কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং একটা টিম, ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন তারা কিন্তু দুর্দান্ত খেলতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে হারানো কিন্তু 4 ঠিকানের কথা না। এখন ভৈভব যদি পারে আইপিএলের 2টি ব্যাক টু ব্যাক ইনিংস উপহার দিতে, যেই 2টি ইনিংসের কারণে সারা জীবন মানুষ তাকে মনে রাখবে, তখন কিন্তু মুম্বাইকে হারানোটা একটা পসিবল হয়ে দাঁড়াবে। এছাড়া কিন্তু আমার মনে হচ্ছে না অন্য কোনো উপায়ে আপনি তাকে হারাতে পারবেন। আর যদি মনে করেন স্পিন ট্র্যাকে পড়ে যায়, আমি আগেও বলেছিলাম এক কথা বারবার বলতে হচ্ছে, কারণ অন্য কোনো কথাই নাই। এই 2টা ম্যাচের মাঝখানে আপনি মুম্বাই এখন আছে এই অবস্থানে, রাজস্থান আছে এই অবস্থানে, এখান থেকে যদি আপনি ওইখানের একটা টিমকে হারাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? এক ভৈরবকে খেলতে হবে বা জাসওয়ালকে খেলতে হবে, আদারওয়াইজ মনে করেন যে স্পিন দিয়ে তাদেরকে কুপকাত করতে হবে, আদারওয়াইজ তো কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। এখন যদি আমরা একটু রাজস্থান রয়্যালসের দলটিকে একটু এক নজরে সাজিয়ে আসি, দেখা যাক রাজস্থান দলটিকে কেমন দেখা যায়। 1 নম্বরে জাসওয়াল, 2 নম্বরে ভৈরব সূর্যবংশী, 3 নম্বর নীতিশ রানা, 4 নম্বর রায়ান পরাগ, 5 নম্বর ধ্রুব জুরেল, 6 নম্বর শেরমান হেটমায়ার, 7 নম্বর শিবম দুবে, 8 নম্বর হাসারাঙ্গা, 9 নম্বর জফরা আর্চার, 10 নম্বর থিকসানা, 11 নম্বর সন্দীপ শর্মা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু এখানে আপনার তুষার দেশপান্ডে কিংবা চারাককে খেলাতে পারতেছেন, সুতরাং বুঝতেই পারতেছেন দল কিন্তু নেহাত খারাপ না। এখন যদি তারা পারফরমেন্স দিতে পারে, ওই ডেতে যদি ভালো একটা পারফরমেন্স দিতে পারে তখন কিন্তু যে কোনো দলকে হারানো সম্ভব। এখন ভৈরব সূর্যবংশী পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, কিন্তু ভৈরব সূর্যবংশী যে একমাত্র প্লেয়ার বিষয়টা কিন্তু এরকম না। রায়ান পরাগ কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, ধ্রুব জোরেলও যথেষ্ট ভালো প্লেয়ার, এমনকি জাসওয়াল কিন্তু দুর্দান্ত প্লেয়ার। সুতরাং বুঝতেই পারতেছেন প্লেয়ার কিন্তু তাদের মাঝখানে রয়েছে, এখন তারা ক্লিক করতে পারতেছে না। এখন যদি ক্লিক যদি তারা ওই ম্যাচে করতে পারে তখন কিন্তু যে কোনো দলকে হারানো সম্ভব। আর মুম্বাই যে একটা পজিশনে রয়েছে আনবিটেন একটা অবস্থায় বর্তমানে, 5টা খেলে 5টা জয়, সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা বিরল কীর্তি। এরকম কীর্তির পরে কিন্তু মুম্বাই কিন্তু সচরাচর টাইটেল নিয়ে থাকে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর যদি পাঞ্জাব আজকে সিএসকের সাথে যদি হেরে যায় তখন কিন্তু
টেবিলটা আরো ওয়াইড ওপেন হয়ে যাচ্ছে, কারণ গতকালের ম্যাচটিতে কিন্তু কলকাতা তাদেরকে হারিয়ে দিয়েছে, বলতেছিলাম দিল্লির কথা। সুতরাং বুঝতেই পারতেছেন টেবিল কিন্তু এখনো ওয়াইড ওপেন, কে উপরে চলে যেতে পারে আবার কে উপর থেকে নিচে নেমে যেতে পারে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে পাঞ্জাব, লখনৌ সুপার জায়ান্টস, কলকাতা তাদের জন্য টেবিল এখনো খোলা, তবে রাজস্থানের জন্য একটু টাফ হয়ে যেতে পারে। তবে রাজস্থানের জন্য যে এখন সুযোগ নাই বিষয়টা কিন্তু এরকম না। রাজস্থানের পরবর্তী খেলাগুলো হচ্ছে মুম্বাই, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব সুপার কিংস। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু রয়েছে, এবং 4টা খেলা যদি তারা জয়লাভ করতে পারে এনিথিং ক্যান হ্যাপেন। কারণ হচ্ছে আপনি যখন 4টা ম্যাচ জয়লাভ করবেন অন্যান্য দল কিন্তু 4টা ম্যাচ হারবে, এটি হচ্ছে কথা। তো এই একটা কারণ, এই একটা সুবিধা। লেট এডিশনে এসে যদি আপনি ফ্লারিশিং কিছু একটা করে দিতে পারে তখন কিন্তু মানুষের মনে সেটা আপনাকে স্থায়ীভাবে গেঁথে থাকবে, যেটা মুম্বাই সচরাচর করে থাকে, ব্যাঙ্গালোর সচরাচর করে থাকে। যদিও ব্যাঙ্গালোর কাপ নিতে পারে না, কিন্তু মুম্বাই কিন্তু এই সুযোগটাকে তারা একদম বড় অপরচুনিটি হিসেবে কাজে লাগায়। দেখা যাক আজকে ম্যাচে তার কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। তবে আমি বলতে চাই রাজস্থান ভার্সেস মুম্বাইয়ের ম্যাচটিতে আমি কিন্তু আজকে রাজস্থানকে এগিয়ে রাখবো। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে একে তো মুম্বাই 5টা ম্যাচ টানা জয়লাভ করছে, টানা 6 নম্বর ম্যাচে এসে তারা একটা উষ্টা খাইতেই পারে, এটা হচ্ছে বাংলা ভাষা। আর একটা কথা হচ্ছে যে মনে করে যে রাজস্থানের মাটিতে খেলা বড় একটা মাঠ, তারা গ্রিডি হয়ে যদি বড় 4-6 মারতে যায় তখন কিন্তু তারা ট্র্যাপে পড়তে পারে। ট্র্যাপে ফালানোর জন্য কিন্তু রাজস্থানের কাছে বোলিং রয়েছে, জাফর আর্চার বলেন, পেস দিয়ে যদি তাদেরকে ব্যাকফুটে ফেলে দিতে পারে, দুর্দান্ত বাউন্স দিয়ে, যেটা আমরা দেখেছিলাম। মনে করেন যে লাস্ট ম্যাচে রাজস্থানের এর আগের ম্যাচে সম্ভবত টিম ডেভিডকে তিনি যে একটা বাউন্সার দিয়েছিলেন, দুর্দান্ত বাউন্সার ছিল কিন্তু সেটি। এখন তাকে যদি জফরা আচারের সঙ্গে যদি তাকে যদি সঙ্গ হইতে পারে, তুষার দেশপান্ডে যদি সঙ্গ হইতে পারে, সন্দীপ শর্মা যদি সঙ্গ হইতে পারে, আমি আগেও বলেছিলাম তাদের কথা। তারপরে স্পিনে যদি মনে করেন হাসারাঙ্গা এমনকি ঠিকসানা যদি একটু ভালো বোলিং করতে পারে, এটি একমাত্র সুযোগ, অন্য কোনো সুযোগ নেই। তবে আমি আশাবাদী যে আজকে রাজস্থান জয়লাভ করবে, কেন যেন আমার মনে বলতেছে রাজস্থান আজকে জয়লাভ করতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আপনারা একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাদের পাল্লা ভারে কে জিততে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।